7 বছর আগে শুটিং করা দুটো ছবি মার্চ করে বেসিক্যালি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। 7 বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে 7 বছর পরের ফারিনকেও দেখি। বিশ্বে এটার একটা নাম অলরেডি হয়ে গেছে। আমাদের প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা হচ্ছে, দেশের বাইরে থেকে অনেকেই আসছে এবং প্রচুর ছবি এখানে প্রদর্শিত হয়। তো সেরকম একটা সম্মানজনক ফেস্টিভ্যালে আমাদের ফাতিমা প্রদর্শিত হচ্ছে, সেজন্য আমি অনেক অনেক আনন্দিত। এটা তো আসলে রিলিজ অলরেডি হয়ে গেছে, আপনারা জানেন। তো এখানে তো আসলে নতুন করার কোনো কিছু প্রাপ্তি নেই, তবে আশা করছি যারাই আসবে ফেস্টিভ্যালে তো অনেকেই দেখতে আসে, তো মননশীল যেসব দর্শকরা আছেন তাদেরকে উৎসাহিত করতে পারবে আমাদের ছবিটি। 7 বছর আগে শুটিং করা শুরু করেছিলাম, অনেক জটিলতার কারণে ছবিটা শেষ হয়নি। তারপর আমরা পুনরায় শ্যুট করি এবং দুটো ছবি মার্চ করে বেসিক্যালি একটা ছবি তৈরি হয়েছে ফাতিমা। তো ফাতিমা যদিও একটা ছবি, কিন্তু আমার কাছে এটা দুটো ছবির সমান, বিকজ আমার কাছে মনে হচ্ছে 7 বছর আগে একটা ছবি শুটিং করেছি, 7 বছর পর আরেকটা ছবি শুটিং করেছি। সো খুব ইন্টারেস্টিং লাগে যখন 7 বছর আগে ফারিনকে পর্দায় দেখি, আবার সেই সাথে 7 বছর পরের ফারিনকেও দেখি। কিছু ঘাটতি চোখে পড়ে, আবার কিছু জিনিস মনে হয় যে আগে হয়তো আরও জিনিসগুলো ইনোসেন্ট ছিল। তো সব কিছু মিলে ইটস বিটার সুইট। ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং ছিল, বিকজ 7 বছর আগে ইনফ্যাক্ট কস্টিউমগুলো আমাদের লাকিলি আমাদের টিম রেখে দিয়েছিল। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে 7 বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কি না, বাট উইদাউট এনি অল্টারেশন আই ফিট ইন একদমই। সো এবং 7 বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের। চেষ্টা করেছি, সবাই আমরা টিমের সবাই এফোর্ট দিয়েছি। ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে, ইভেন ইরানে আমরা একটা আন্তর্জাতিক উৎসব ফাজর ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়েছে, আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা গিয়েছে লন্ডনে, এবং ফাইনালি আজকে ডিআইএফে আপনাদের সবার সাথে কথা বলছি। আমার জন্য প্রথম ছিল দেশের বাইরে এরকম কোনো ফেস্টিভ্যালে যাওয়াটা, এবং আমার কাছে মনে হয়েছে ফেস্টিভ্যালের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একজন আর্টিস্টের জন্য, বিকজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফিল্ম মেকারদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ হয়। এখন ভালো খারাপ মিলেই তো সব কিছু। অবশ্যই আমার আক্ষেপ নেই, কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। সো ইটস আ চেইন রিয়াকশন। আমি যদি ছবিটা না করতে যেতাম, হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না, হয়তো আমার নাটকে কাজ করা হতো না, হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনও, সেটা হয়তো আশা হতো না। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না। না, একদম নতুন কেউ যদি আমার কাছে খুব ওয়ান্ডারফুল একটা গল্প নিয়ে বা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসে, আমি সেটাও করতে রাজি, আমার কোনো অসুবিধা নেই। আমাদের যে একটা খুব ভালো সুযোগ, এরকম যখন ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনারা ফ্রিতে এত ভালো ভালো ছবি দেখার সুযোগ পাচ্ছেন, অবশ্যই আসবেন এবং আপনার পরিবারদেরকে নিয়ে এসে ছবি আপনারা উপভোগ করবেন। তাহলে কি বলবো, আমাদের আরও ভালো ভালো কাজ করার সুযোগ তৈরি হবে।